হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘর। আজকে শনিবারে সমস্ত রান্না নিরামিষ, এছাড়া গরমকালে নিরামিষ খাবার সত্যিই ভালো লাগে। করে নিয়েছি রুটির তরকারি, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ঘি যোগে। এইটি খুব সুন্দর একটা তরকারি, যেইটি পরোটা, লুচি, রুটি সবার সাথে সমানভাবে যায়। হচ্ছে মটর ডাল, তেঁতুল ডাল, ঝিঙে আর উচ্ছে দিয়ে, যেগুলো সবার বাড়িতে হয় বলে দেখায়নি। আর ঢ্যাঁড়সের তরকারি করব, পটল ভাজবো, আর পটলটা যে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে একটা খুব সুন্দর তরকারি করব। সেটা দেখার জন্য আগামীকাল অপেক্ষা করতে হবে। আগামীকালের ভিডিওতে অবশ্যই যাবে। করে নিয়েছি পটল ভাজা, সবগুলো দেখাচ্ছি না, ছোট ভিডিও করতে চাইছি। আর পটল ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়েছে, এই তেলটাতে আমি কুক করব, সেটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। প্রথমে নিয়ে নিলাম 2-3টে যার যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে, নুন হলুদ তো আমি দিয়েই রেখেছিলাম যাতে ঝটপট হয়ে যায়, কারণ অনেকগুলো পদ রান্না। তা সেইভাবে এখন আমি আপাতত আপনাদের কাছে 3-4টেই দেখালাম, মানে জাস্ট ছবির মতন করেই দেখানো ধরতে গেলে। তার কারণ আমি কী রান্না করছি সেটা জানানোর জন্য। নিরামিষ কেন খাবো। আর পটলের তরকারিটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে পটলের তরকারিটা একটা সুন্দর ঠাকুরবাড়ির একটা রেসিপি, সেটা তো আছেই, তার মাহাত্ম্য তো আছেই আমাদের জীবনে। আর তার পাশাপাশি কেন পটল খাবো, কেন আমরা পটল খাবো, আর তার উপকারিতাই বা কী, তার অপকারিতাই বা কী, সেইগুলো সবটা আমি জেনে নেব। দিয়ে দিলাম একটু সর্ষে। আজকে কিন্তু সর্ষে বাটা বা মিক্সিতে করা হয়নি কিছু, আজকে কেনা। দিয়ে দিলাম, জলে গুলে দিয়ে দিয়েছি। এ দেখুন হয়েও গেছে, কেননা যেহেতু অনেক রান্না, একটু শর্টকাট করে নিতে হয়েছে। আপনারা সবাই জানেন, আপনারা আমার বন্ধুরা ভীষণ বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। তারা জানেন যে আমরা ঘরে রান্না করতে গেলে এই যত তাড়াতাড়ি ভিডিও করছি তার 10 গুণ 100 গুণ বেশি সময় লাগে, কাটতে লাগে, রান্না করতে লাগে এবং সেগুলোকে বাড়তে লাগে। সে সময়গুলো তো আমরা ভিডিওতে তুলে ধরি না, জাস্ট ছুঁয়ে যাই। আর আজকে আরও ছোঁয়াছুঁয়ি খেলা হলো। তো যাই হোক, বন্ধুদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যে একটি হচ্ছে আলু তরকারি রুটি খাবারের, এটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষের তরকারি, 3 নম্বর হচ্ছে পটল ভাজা আর তেঁতুল ডাল। এই অবধি আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আগামীকাল অবশ্যই পটলের তরকারিটা দেখবেন, মুগ পটলের ঘন্ট, যেটা ঠাকুরবাড়ি থেকে পাওয়া। আর এই পর্যন্তই থাকছে। এটা কেটে রেডি করে রেখেছি, পরের আমি করব। তার জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন আমাকে আর পরিবারকেও ভালো রাখবেন। টাটা, বাই বাই।